কমপক্ষে 700-800 বছর তার বয়স। এই সম্মিলিত মোনাজাতের বিদাতের বয়স 700-800 বছর। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানা হচ্ছে 80 হিজরি থেকে 150 হিজরি, প্রায় 1200 বছর আগে। তো ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের যুগে ছিল না। আইম্মায়ে কেরামদের যুগে, যারা আমাদের অনুসরণীয় বলা যেতে পারে, তাদের যুগে ছিল না, তাদের যুগে ছিল না। পরবর্তীকালে বহু বিদাত যখন চালু হয়েছে, মিলাদের বিদাত, আর শবে বরাতে হালুয়া রুটির বিদাত, আর কবর মাজার পূজার বিদাত, আর সুফিবাদের পীর মুরিদির বিদাত, তাসাউফের বিদাত, এসব যখন শুরু হয়েছে, তার মধ্যে এই মোনাজাতের বিদাতও শুরু হয়েছে পরবর্তীতে। বলা যেতে পারে 800 বছর হতে পারে, খুব বেশি হলে 700 থেকে 800 বছর হবে, আল্লাহু আলাম। হ্যাঁ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওখানে করবেন, বোঝা গেছে। বেতরের নামাজের মধ্যে সম্মিলিত মোনাজাত মানে হাত উঠিয়ে দোয়া করেছেন, আপনি করবেন। সাহাবায়ে কেরামরা করেছেন, আব্দুল্লাহ বিন ওমর করেছেন, হাত উঠিয়ে এই কুনুত পড়তে পারেন, বিনা হাত উঠাও আবার হাদিস আছে, দুই রকমই পড়া যেতে পারে, সুতরাং দুটোই জেনে রাখা দরকার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তিসকার পানি চাওয়ার দোয়া করেছেন তখন হাত উঠিয়েছেন, সুতরাং পানি চাওয়ার ইস্তিসকার নামাজ পড়তে গেলে, অথবা খতিব যখন ইস্তিসকার দোয়া আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিনা আল্লাহুম্মা আসকিল ইবাদ ওয়াল বিলাদ এরকম দোয়া করবে যখন, তখন আপনি হাত উঠাতে পারেন যদি অর্থ বুঝেন তাহলে। অথবা কোনো ইমামকে যদি দেখেন এখানে হাত উঠাচ্ছে, ওই সময়খানে আল্লাহুম্মা আসকিনা বলার সময়, অন্য সময় কিন্তু হাত উঠাই না, ভালো করে খেয়াল রাখবেন এখানে। তো এই ক্ষেত্রগুলিতে হাত উঠানো যেতে পারে। যেখানে এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়েছেন সেখানে উঠাবেন, বাকি জিকির আজকার কোনো দোয়ার জন্য সম্মিলিত হাত উঠান নেই। একা একা উঠান, একা একা আপনি দোয়া করেন, যে কোনো সময় আপনার দোয়ার প্রয়োজন আপনি হাত উঠিয়ে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। ইল্লাল্লাহ মানে কি? মাগার আল্লাহ, মাগার আল্লাহ, মাগার আল্লাহ কি অর্থ হইল? কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, আল্লাহর সাথে ঠাট্টা করা হলো। বিদাতি জিকির বললাম তো যে বিদাতি জিকির এগুলি। ইল্লাল্লাহর জিকির বেদাতি জিকির, আল্লাহর জিকির বেদাতি জিকির, হুহুর জিকির বেদাতি জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নতি জিকির যদি সম্মিলিত না হয়, শুরু করে সম্মিলিত সবাই মিলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা চিৎকার করে না হয়, এগুলি শর্ত সাপেক্ষ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি জিকির সুন্নতি জিকির। জি, একটা প্রশ্ন আসছে যে যেগুলি বিদআতের কথা উল্লেখ করলেন, কোন ব্যক্তি যদি এরকম বিদআতি হয় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? সে বিদআতি, এবং এই বিদআতগুলি শিরক কুফরি পর্যন্ত পৌঁছায় না, মানে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, অন্যের কাছে দোয়া করা, এতদূর পর্যন্ত পৌঁছায় না। সুতরাং যদি আপনার আশেপাশে অন্য সুন্নতের অনুসারী মসজিদ না থাকে বা ইমাম না থাকে, তাহলে ওই মসজিদে আপনি জামাতে নামাজ পড়বেন। যেগুলি বিদআত শিরক কুফরি পর্যন্ত পৌঁছায় না সেগুলি হচ্ছে ফাসিকি কাজ, আর ফাসিকের পিছনে নামাজ পড়া জায়েজ। হ্যাঁ, একজন লোক জুয়া খেলছে, নামাজ পড়া জায়েজ। একজন লোক ধূমপান করছে, তার পিছনে নামাজ পড়া জায়েজ। ওই রকমই একজন লোক মিলাদ করছে বা ইল্লাল্লাহর জিকির করছে, আল্লাহর জিকির করছে, তার পিছনে নামাজ পড়া জায়েজ। কিন্তু তাকে দেখতে হবে যে সে তো আবার আটরসি যায় না, মাছ ভান্ডারি যায় না, আবার ওই শাহজালালের ওরসে তো যায় না, এগুলো দেখতে হবে, কারণ ওগুলো গেলে আবার বড় শিরক। সুতরাং ওই ইমামের আরো কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলি বড় শিরক, সুতরাং তার পিছনে নামাজ পড়া জায়েজ না। জি, আর যদি আপনার কাছে স্পষ্ট না হয়, দেখছেন যে বাহ্যিক লোকটি মুসলিম আর কোনো শিরক দেখতে পায় না, তাহলে আসল হচ্ছে সে মুসলিম। খতিয়ে খোঁজ খবর নিতেই হবে, সব ডিটেলস জরুরি নাই, কিন্তু যেই দিন জানতে পারবেন যে এ তো ওরসে যায়, চাদর চড়ে আসে কবরে, তাহলে সে মুশরিক, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এক কথায় বড় শিরক কুফরি কার মধ্যে থাকলে তার পিছনে নামাজ জায়েজ নাই। আর যদি ছোট শিরক অথবা বিদআত থাকে, তাহলে বিদআতি ফাসিক, যেমন অন্যান্য পাপিষ্টরা ফাসিক। মদখোর যদি বাড়িতে মদ খেয়েছে, জানে যে লোকটি মদ খায়, কিন্তু সুস্থ হয়ে নামাজ পড়তে এসছে, এই দেশে আছে এরকম। আমাদের দেশে এমনি লোকেরা নামাজ পড়ে, তার মদখোর নামাজ পড়বে কিনা? আমাদের দেশের অবস্থাটা অন্যরকম, নামাজের গুরুত্ব নেই। সুতরাং মদখোর নামাজ আমাদের দেশে পাওয়াই যাবে না। ভালো মানুষ নামাজ পড়ে না, তো মদখোর কি নামাজ পড়বে? আর এই দেশে মাশাআল্লাহ মুসলিম হয়ে মরতে যায়, জানে যে নামাজ না পড়লে মুসলিম থাকবে না, সেটা মদ খেয়ে ফাসিক হইলেও নামাজ পড়তে আসে, অনেকে আছে এরকম, তার পিছনে নামাজ পড়া যাবে। মদখোর হইলেও তার পিছনে নামাজ পড়া, জুয়া খেললেও তার পিছনে নামাজ পড়া যাবে। তবে ভালো মানুষ থাকতে কালোর পিছনে নামাজ পড়বেন না। অর্থাৎ যদি ভালো মানুষকে আগাইতে পারেন যে ভালো দিয়ে নামাজ পড়াবো, আর আপনার ক্ষমতা আছে, তাহলে মদখোরের পিছনে নামাজ পড়বেন না, তাহলে সিগারেট খাওয়া লোকের পিছনে নামাজ পড়বেন না। কিন্তু না, ইমাম নিযুক্ত হয়ে আছে, আপনার তাকে সরাবার উপায় নেই, অথবা মালিক নামাজ পড়াচ্ছে, আপনি তার কর্মচারী, আপনাকে পিছনে নামাজ পড়তে হবে, জায়েজ, অসুবিধা নাই। ফাসিকের পিছনে নামাজ পড়া জায়েজ রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।